আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একদম অল্প কাপড় দিয়ে খুব সহজে একটি 1.5 থেকে 2 বছরের বেবির জন্য সুন্দর একটি পোশাক। অবশ্যই ভিডিওটি মিস না করতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমরা কাপড় নিয়েছি মাত্র 14 গিরা পরিমাণ। 14 গিরা কাপড়কে একটি সাইডে নিয়ে ভাঁজ দিয়ে নিচ্ছি। আমরা চতুর সাইডে 2টি পার্টকে সমান করে ভাঁজ দিয়ে নেব। প্রথমে এখানে আমরা 14 ইঞ্চি চওড়া এবং আমাদের লম্বায়ও কিন্তু 14 ইঞ্চি হবে। দেখুন, সেম সেম আমরা কিন্তু 12 গিরার একটু বেশি এবং 14 গিরার একটু কম এই কাপড়টা নিলাম। আপনি 12 গিরা কাপড় নিলে পারে এখানে অনায়াসে হয়ে যাবে। আমার এই টুকরাটি ছিল। আমরা 4টি ভাঁজ দেওয়ার পরে মাঝখানে একটি দাগ দিলাম। দাগ দেওয়ার পরে দেখুন একদম মিডিলে একটি দাগ দিয়ে নিয়েছি। এখানে আর্মহোল সাইড এবং বডির সাইড, দুইটি সাইডকে আমরা সুন্দর করে দাগ দিয়ে নেব। আমি আর্মহোল সাইড, বডি সাইড 5 ইঞ্চি নিচে এবং আর্মহোল সাইড 4.5 ইঞ্চি নিচে পর্যন্ত এই রাউন্ডটি দিয়ে নিয়েছি। আপনি আপনার বেবির বডি অনুপাতে একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এই জায়গাগুলো আমরা সেমভাবে দেখে নিচ্ছি। এবারে সুন্দর করে আমরা এই সাইডটা না খুলে এখানেও 5 ইঞ্চি নিচে দাগ দিয়ে দাগটাকে আরেকটু টেনে সুন্দর করে কাটিং করে নেব। অবশ্যই বন্ধু, ভিডিওটি কোনো টানাটানি করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং একটু চেষ্টা করলেই আপনি কিন্তু এই পোশাকটি তৈরি করতে পারবেন। এখানে একদম সহজে বোঝানোর চেষ্টা করেছি আপনাদের জন্যে, যাতে করে একদম নতুনও যদি হয়ে থাকেন আপনি এই কাজটি করতে পারবেন। এখানে আমরা কিছু কুচি দিয়ে নেব। সিঙ্গেল পার্ট করে নিয়েছি, আমরা এখানে কিছু কুচি দিয়ে নেব। আপনি চাইলে এখানে এক্সট্রা কিছু যোগ করতে পারেন, যেমন এখানে কালারের ম্যাচিংটি একটু ভিন্ন নিয়ে এই কাজটি করতে পারেন। বন্ধু, আপনার একটি লাইক, একটি কমেন্ট আমাদের কাছে অনেক মূল্যবান, তাই একটি লাইক, একটি কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছাতে পারে। আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে একটি শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমরা 4 গিরা পরিমাণ একটা ম্যাচিং কাপড় নিয়েছি। আমি কালো কালার নিয়েছি। আপনি চাইলে এই কালারটার ভিন্ন একটি কালার নিতে পারেন। এটা সম্পূর্ণ আপনার রুচির উপরে। এখানে আমরা 4 গিরা কাপড়কে মাঝামাঝিতে দাগ দিয়ে নিচ্ছি। আপনিও সেমভাবে মাঝামাঝিতে দাগ দিয়ে এই 2টি পার্ট নিয়ে নেবেন কুচি দেওয়ার জন্যে। আমরা 2টি পার্ট নিয়ে নিচ্ছি কুচি দেওয়ার জন্য, নিচের ঝালুক দেব। আপনি চাইলে এই ম্যাচিংটি পরিবর্তন করে নিতে পারেন। এবারে আমাদের সালোয়ারের সাইড থেকে যে কাপড়টা বাঁচা কাপড়, এই কাপড়টা দিয়ে আমরা ওরক পাইপিনের জন্য একটু কাপড় নিয়ে নিচ্ছি। আমি সেমভাবে 4-6টা পট্টি নিয়ে নেব। আপনি যদি কাপড় আপনার একটু চওড়া থাকে সেক্ষেত্রে একটু কম বেশি করে নিতে পারেন। এবারে কাপড়গুলোকে সুন্দর করে জোড়া দিয়ে নেব, যেহেতু আমাদের টুকরা কাপড়। কাপড়গুলোকে সুন্দর করে জোড়া দিয়ে নিচ্ছি। আপনিও সেমভাবে এইভাবে যদি জোড়া দিয়ে নেন তাহলে কিন্তু এই কাপড় দিয়ে আপনাদের সেলাই করা একটু সহজ হবে। অবশ্যই আপনি এই জোড়াগুলো এইভাবে দিয়ে নিতে পারেন। অবশ্যই আমার সাজেশন থাকবে আপনি এইভাবে কাপড়গুলোকে জোড়া দিন, তাহলে কিন্তু আপনি এই কাপড়গুলোকে সুন্দর করে এখানে সেট করতে পারবেন। এবারে আমরা উল্টা পাশ থেকে কাপড়টাকে জয়েন্ট দেওয়া শুরু করব। গলার অংশটা আমরা সুন্দর করে এই পাইপিং তৈরির জন্য অ্যাডজাস্ট করে নেব। আপনিও সেমভাবে গলার পাইপিংটি উল্টা পাশ থেকে ধরে হালকা ওরক পাটটাকে টেনে এই পাইপিংটি জোড়া দেওয়া শুরু করবেন। এখানে আমরা কাটিং করে নিলাম। কাটিং করে সেমভাবে একটু ঘষা দিয়ে উল্টিয়ে দিচ্ছি। আমরা কিন্তু এটা মজগি পাইপিং হিসাবে মজগি পাইপিং তৈরি করছি। আপনিও মজগি পাইপিংটি এই সেমভাবে সেলাই করে নিতে পারেন। অনেক সুন্দর গেঞ্জির বর্ডারের মতো দেখতে হবে। আসলে আপনি এটি যে বানিয়েছেন কেউ বিশ্বাসই করতে চাবে না। কাস্টমার ভাববে আপনি এটি কিনে নিয়ে আসছেন। আসলে কিনে যে নিয়ে আসলেন সেটাও কিন্তু কেউ না কেউ বানিয়েছে। আর আপনি ঘরে বসে যদি এরকম একটি পোশাক তৈরি করতে পারেন অবশ্যই আপনার ডিমান্ড, আপনার কাজ নিয়ে কখনো পিছনে তাকাতে হবে না। অবশ্যই আপনাদের এই ভিডিওগুলো দেখাই, আপনাদের ভিডিওগুলো দেখাই এবং যথেষ্ট কমেন্ট, যথেষ্ট সাড়া পাচ্ছি। আপনারা এই কাজগুলো শিখছেন, অনেক ভালো লাগে আপনাদের কমেন্ট পড়ে। বন্ধু, আপনি চাইলে জানাতে পারেন আপনি কত বছর বেবির জন্য এই পোশাকটি তৈরি করছেন এবং কতটুকুন কাপড় নিতে চান, কি ডিজাইন করতে চান, বিস্তারিত আপনি যে কোনো বিষয় নিয়ে কমেন্ট করতে পারেন আপনার সুন্দর মন্তব্যের উপরে বেসিস করে। অবশ্যই আমরা পরবর্তীতে ভিডিও দিব। অবশ্যই পরবর্তীতে আপনাদের টপিক নিয়েই আমরা কাজ করে যাব। আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন সুরুজ টেইলরিং টিপসের সঙ্গে। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমাদের চ্যানেল আলহামদুলিল্লাহ আজকে গুটি গুটি পায়ে অনেক দূরে এগিয়েছে। আগামীতে আরও দূরে এগিয়ে যেতে চাই। এটা আপনাদের ভালোবাসা থাকলেই সম্ভব। আমি এবার মোহরির সাইডটাকে সুন্দর করে সেলাই দিয়ে সেমভাবে পাইপিং তৈরি করে নিলাম।
আপনারাও গলার পরে মোহরির সাইডগুলোকে সুন্দর করে এইভাবে সেলাই করে নেবেন। এবারে দুইটি সাইড আমরা কিন্তু সেমভাবে সেলাই করে নিব। দেখুন এই জায়গাগুলোতে একটু সময় নিয়ে দেখবেন, সম্ভব হলে 2বার করে দেখবেন। তারপরে যদি আপনি এইভাবে এই সেলাইগুলো করতে পারেন, আপনার বেবিকে দেখতে অনেক সুন্দর লাগবে। আপনি এই পোশাকটি পরালেও আপনার বেবিও কিন্তু অনেক আরাম বোধ করবে। অবশ্যই আরাম বোধ করার জন্য এই পোশাকগুলো আপনি তৈরি করে দিতে পারেন আপনার বেবির অথবা কাস্টমারের জন্যে। আমরা সুন্দর করে এই জায়গাগুলোকে মিডিয়ামভাবে টান রেখে এই জায়গাগুলো একদম পাশ দিয়ে সেলাই দিয়ে নিব। দেখুন দেখতে আশা করি ভালোই লাগছে। আপনি চাইলে এই মাথায় সুন্দর ফুল অথবা লটকন লাগিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে দেখতে কিন্তু আরও গর্জিয়াস লাগবে। আমি আপাতত সেদিকে যাচ্ছি না, তবে এই ঘেরের সঙ্গে আমি অ্যাডজাস্ট করব এক কালারের ম্যাচিং কুচি। তো প্রথমে আমরা 2টা টুকরা নিয়েছিলাম, 2টা টুকরাকে জয়েন্ট দিয়ে নিচ্ছি, জোড়া দিয়ে নিচ্ছি। আপনারা সেমভাবে জোড়া দিয়ে নেবেন। তারপরে কাপড়টাকে একদিকে বসিয়ে দিবেন অথবা এখানে চিরাই করে নিয়ে একটি সাইডে আমরা চিকন করে সেলাই দিয়ে নেব। যেভাবে সেলাই দেই আমরা ওড়নার সাইডটাকে, আপনি চাইলে এখানে হ্যাম গাইড ব্যবহার করে অথবা পিকো করে নিতে পারেন। এবারে আমরা কাপড়ের অপর মাথাকে সুন্দর করে একটি নিডেল অথবা তার কাটা দিয়ে চিকন চিকন কুচি দিয়ে নেব। আপনি এই জায়গাতে আপনার কাপড়ের ঘেরের উপর ব্যাসেজ করে এই জায়গাতে একটু চিকন বা একটু মোটা কুচিগুলো দিয়ে নেবেন। অবশ্যই খেয়াল রাখবেন এই কাপড় দিয়ে যেন আপনার ঘেরের সাইডটা সেলাই দেওয়া হয়। এবারে আমাদের ঘেরের নিচে কুচি লাগানোর প্রসেসটি হলো, আমরা এবার ঘেরের সঙ্গে কুচিটাকে অ্যাডজাস্ট করে দেব। অবশ্যই এই জায়গাতে একটু হালকা টান রেখে এই সেলাইগুলো করে নেবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের ভিডিও তৈরিতে সার্থকতা। আপনাদের কাছ থেকে আমাদের চাওয়া একটি লাইক, একটি কমেন্ট এবং আপনারা সুন্দর একটি মন্তব্য রাখবেন, যার মাধ্যমে আমরা পরবর্তী ভিডিও তৈরিতে অনুপ্রাণিত হতে পারি। আমরা এবারে এই কালো কাপড়টার উপর দিয়ে একটি টপসিন দিয়ে নিচ্ছি। আপনিও এই কালো কাপড়ের উপর দিয়ে 1/4 হিসাবে একদম সাইড দিয়ে একটি টপসিন দিয়ে নিতে পারেন। অবশ্যই টপসিনটি দিয়ে নেবেন এই কারণে যাতে করে কুচিগুলো সুন্দরভাবে এখানে বসে থাকে। আর পরবর্তীতে এটা যদি আয়রন নাও করেন তারপরেও কিন্তু সুন্দর একটা লুক দিবে। দেখুন আমাদের একটি পার্ট সুন্দর করে তৈরি হয়ে গেল। আমরা সেমভাবে দ্বিতীয় পার্টটিকেও তৈরি করে নেব। দ্বিতীয় পার্টটিকে আমাদের তৈরি করে নেওয়া হয়ে গেছে। আমরা এবারে 2টি পার্টকে সদর ভাও দেখে 2 পাশে সদর রেখে এই কাপড়টাকে সাইডে সেলাই দিয়ে নেব। সেজন্যে অবশ্যই সাইডের কাপড়টাকে ধরে এবং নিচের কাপড়টাকে ধরে আমরা সাইডের সেলাই দিয়ে নেব। বন্ধু আমি কিন্তু এখানে একটি সেলাই দেখাচ্ছি, আপনি এই জায়গাতে 2টি করে সেলাই দিয়ে নেবেন। অবশ্যই 2টি সেলাই দিলে হবে কি আপনার এই জায়গাগুলো একটু টান লাগলেই সহজে খুলে যাবে না। আর আপনার বেবির অথবা কাস্টমারের এই পোশাকটি অবশ্যই তো গুণগত মান ঠিক রাখতে হবে আপনাকে আমাকে। গুণগত মান রেখে যদি আমরা পোশাকটি তৈরি করি তাহলেই কিন্তু পরবর্তীতে এই পোশাক থেকে ভালো একটা মন্তব্য পাওয়া সম্ভব বলে আমি মনে করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার সুস্থতা কামনা করে আমি আজকের ভিডিও এখানে শেষ করতে চাচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো কাটিং ও সেলাই ভিডিও নিয়ে। অবশ্যই সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।